আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এ পর্যায়ে আলোচনা করব বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক সৌন্দর্য নিয়ে। প্রিয় নবী বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক সৌন্দর্য কেমন ছিল? আমাদের বিশ্বনবী তিনি এতই অসাধারণ এবং অভূতপূর্ব সুন্দর শারীরিক সৌন্দর্যের অধিকারী ছিলেন, যা বলে শেষ করা যাবে না। যারাই তার শারীরিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন তারাই বলেছেন যে তার মতো সুন্দর কোনো কিছু আমরা আগেও দেখিনি এবং পরেও দেখিনি। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক সৌন্দর্য সম্পর্কে আমরা এক এক করে আমরা আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা প্রথমেই আসি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং কেমন ছিল। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য সম্পর্কে, আমাদের নবীর সৌন্দর্য সম্পর্কে উম্মে মা'বাদ তিনি যে বর্ণনা দিয়েছেন, ব্যাপক বর্ণনা দিয়েছেন। তো আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে তার বর্ণনাগুলো নিয়ে আসব। তো বিশ্বনবীর গায়ের রং সম্পর্কে উম্মে মা'বাদ তিনি বলছেন তার রং ছিল চমকানো, যে বর্ণনাটা এসেছে জাদুল মা'দের মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং ছিল গোলাপি এবং গৌর এর মিশ্র রূপ, যেটা ইবনে হিশাম নিয়ে এসেছেন এবং তিরমিজির মধ্যে আলোচনাটা এসেছে। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি ছিলেন গৌর রঙের অধিকারী, মুসলিম শরীফ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার গায়ের রং ছিল চমকদার, একেবারে সাদাও না এবং একেবারে গোম রঙেরও রূপ ছিল না, বুখারী শরীফ। তো নবী সাল্লামের গায়ের রং সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা আসি নবী সাল্লামের চেহারা। তার চেহারা মুবারক কেমন ছিল? উজ্জ্বল চেহারার অধিকারী ছিলেন, যেটা উম্মে মা'বাদ তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উজ্জ্বল চেহারার অধিকারী, জাদুল মা'দের মধ্যে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হঠাৎ করে যদি কেউ তাকে দেখতো তাহলে চমকে যেত, আর পরিচিত কেউ যদি তাকে দেখতো তাহলে তার ভালোবাসায় একবারে নুয়ে পড়তো, অভিভূত হয়ে যেত। ইবনে হিশাম, তিরমিজি। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কখনো কোনো জিনিস তার চেয়ে অধিক সৌন্দর্য সম্পন্ন আমি দেখিনি, যেটা বুখারীর মধ্যে রয়েছে এসেছে। তার চেহারা ছিল সবচেয়ে সুন্দর এবং সকলের চেয়ে উৎকৃষ্ট এবং চাঁদের মতো গোলাকার ছিল আমাদের প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, বুখারী এবং মুসলিম। রবি বিনতে মুআইজ বলেন তোমরা যদি রাসূল সাল্লামকে কখনো দেখতে তখন মনে হতো যেন উদিত সূর্যকেই তোমরা দেখছো। এটাও দারিমের মধ্যে এসেছে, যেটা মিশকাতের মধ্যে এসেছে। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদনি রাতে বের হলেন, আমিও তার সঙ্গে ছিলাম। তো তিনি পরা ছিলেন, তার গায়ে ছিল লাল পোশাক। তো তাকে এতই সুন্দর দেখাচ্ছিল যে আমি একবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম, একবার তার দিকে তাকাচ্ছিলাম, একবার চাঁদের দিকে একবার তার দিকে। তো আমি এক পর্যায়ে এর সিদ্ধান্তে উপনীত হলাম যে আসলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের চেয়েও সুন্দর। তো এই বর্ণনাটা এসেছে শামাইলে তিরমিজির মধ্যে, যেটা মিশকাতের মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অধিক সুন্দর কোনো মানুষ আমি দেখিনি। মনে হতো সূর্য তার চেহারার উপরে জ্বলজ্বল করছে,
যেটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, জামে তিরমিজির মধ্যে এসেছে। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাম যখন খুশি হতেন তার চেহারা এত উজ্জ্বল হয়ে উঠত যে দেখে যেন মনে হতো এক টুকরা চাঁদ। খুশি হলে তার চেহারার অবস্থা এরকম হতো। একবার তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি ছিলেন। তো তিনি কোনো একটা বিষয় নিয়ে খুব ঘর্মাক্ত হয়ে গেলেন। তো ঘর্মাক্ত হয়ে ওঠার পরে তার চেহারা এত উজ্জ্বল এবং এত সুন্দর দেখাচ্ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মাজান, তিনি তার সৌন্দর্যে মানে এই সময় সৌন্দর্যে এত মোহিত হলেন যে তখন তিনি কবি আবু কুবায়েরের আল হাজরি, আবু কুবায়ের আল হাজরির একটি কবিতা তিনি আবৃত্তি করলেন, যার বাংলা অনুবাদ হলো, তার চেহারায় তাকিয়ে দেখতে পেলাম চমকানো মেঘজন চমকায় অবিরাম। তো রাহমাতুল্লিল আলামিন নবী ইসলামের জীবনের উপরে লেখা এই কিতাবের মধ্যে এটি এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যে আবির্ভূত হয়ে তিনিও কবিতা পড়তেন। মাঝে মাঝে তিনি বলতেন, চতুর্দশী চাঁদ লুকোচুরি খেলে যেন অন্ধকার। তো সবাই তার সৌন্দর্যে মোহিত ছিল, যারাই আমাদের নবী সাল্লামকে দেখেছেন তারাই সৌন্দর্যে মোহিত ছিল। তো আমাদের নবী ইসলামের সৌন্দর্য সম্পর্কে আমাদের জানা অনেক প্রয়োজন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমাকে যে স্বপ্নে দেখলো তো সেই জন্য আমাকেই দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আমাদের নবী ইসলামকে স্বপ্নে দেখা এটা সৌভাগ্যের ব্যাপার, উম্মতের জন্য এটা সৌভাগ্যের ব্যাপার। তো নবী ইসলামকে যারা দেখেছেন সাহাবীরা, তারা তো স্বপ্নে দেখলে তারা বুঝতে পারবেন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। কিন্তু আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, তো আমরা কিভাবে বুঝতে পারবো যে আমি স্বপ্নে নবীকে দেখলাম? তো আমাদের বোঝার একটাই পথ যে নবী ইসলামের যে গুণাবলীগুলো, তার শারীরিক যে গুণাবলীগুলো, সেগুলো যখন আমরা সঠিক মতো জানতে পারবো এবং হুবহু গুণের সঙ্গে যদি আমাদের স্বপ্নের মধ্যে যদি এরকম কোনো ব্যক্তি মিলে যায় এবং আমাদের নবী ইসলামের মতো কোনো কথাবার্তা বলছে, তাহলে আমরা তখন বুঝতে পারবো যে ইনি হলেন প্রকৃত নবী। এই জন্য আমাদের নবী ইসলামের দৈহিক সৌন্দর্য এবং তার আকৃতি গঠন নিয়ে আমাদের জানা খুবই, গঠন সম্পর্কে জানা আমাদের খুবই জরুরি। তো প্রিয় উপস্থিতি, তিনি যখন আমাদের নবী ইসলাম যখন রাগান্বিত হতেন তখন তার চেহারা এতই লাল হয়ে যেত, তখন মনে হতো যে আঙ্গুরের আপনার মানে দানা তার দুই গালের মধ্যে নিংড়িয়ে দেওয়া হয়েছে। তো এরকম কেউ কেউ কোনো কোনো রওয়ায়েতে আসছে যেন তার গালের উপরে যেন ডালিমের দানা নিংড়িয়ে দেওয়া হয়েছে, এরকম মনে হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু এবং চোখ সম্পর্কে আমরা আলোচনা করব। উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, তার ছিল সুরমা রাঙ্গা চোখ এবং সুরমা কালো লম্বা পলক এবং সূক্ষ্ম এবং পরস্পর সম্পর্কিত ভ্রু। উম্মে মা'বাদ, যেটা জাদুল মা'আদের মধ্যে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোখ ছিল সুরমা রাঙ্গা, লালচে, ঘন পল্লব বিশিষ্ট। ইবনে হিশামের মধ্যে এসেছে এবং তিরমিজির মধ্যে এসেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তার চোখ দেখে মনে হতো সুরমা লাগানো ছিল, কিন্তু আসলে সুরমা লাগানো ছিল না। তার চোখ দেখলে মনে হতো সুরমা লাগানো, কিন্তু আসলে সুরমা লাগানো ছিল না। আল্লাহ নবী ইসলামের চোখের মধ্যে আল্লাহ এত সৌন্দর্য ঢেলে দিয়েছেন যে তিরমিজির মধ্যে এসেছে। তো চোখের পলক ছিল দীর্ঘ, ভ্রু ছিল পৃথক পৃথক, বুখারীর মধ্যে এসেছে। এবার আসি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক ছিল উন্নত অর্থাৎ উঁচা, যেটা বুখারীর মধ্যে এসেছে। দাঁত সম্পর্কে আমরা আলোচনা করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দুটি দাঁত ছিল পৃথক পৃথক। তো তিনি যখন কথা বলতেন তো তখন এই দাঁতের ফাঁক দিয়ে মনে হতো যে আলোক আভা বিচ্ছুরিত হচ্ছে। বুখারীর মধ্যে এসেছে তার দাঁতের এই ব্যাপারটা। উম্মে মা'বাদ বলেন, তার কথা বলার সময় মনে হতো যেন মুক্তা ঝরছে, তার কথা বলার সময় যেন মনে হতো মুক্তা ঝরছে। আমাদের নবী ইসলামের কপাল কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী ইসলামের কপাল ছিল খুবই প্রশস্ত এবং তার কপাল খুব বেশি মাংস লাগানো ছিল না এবং একবারে শুকনাও ছিল না, বরঞ্চ উভয়ের মাঝামাঝি ধরনের ছিল। এটা ইবনে হিশামের মধ্যে এসেছে এবং তিরমিজি শরীফের মধ্যে এসেছে, বুখারীতে এসেছে। তার কণ্ঠস্বর, উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর ছিল রুজু কণ্ঠস্বর। কথা বলার সময় আকর্ষণীয়, কথা খুবই মিষ্টভাষী ছিলেন তিনি। প্রকাশভঙ্গি ছিল খুবই স্পষ্ট,
কোনো রকম জড়তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে ছিল না। কথা বলার মাঝে তার কথাই ছিল মিষ্টতা, পরিপূর্ণতা, কমলীয়তা, সবই ছিল, কমলতা সবই ছিল। আমাদের নবী সাল্লামের ঘাড় ছিল লম্বা বিশিষ্ট ঘাড়, তিনি ঘাড়ের অধিকারী ছিলেন, লম্বা ঘাড়ের অধিকারী ছিলেন, যেটা উম্মে মাআবাদ বলেছেন, জাদুল মাআদের মধ্যে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তার গ্রীবা ছিল রৌপ্যের নির্মিত পাত্রের মতো স্বচ্ছ পরিষ্কার, যেটা খুলাসাতুস সিয়ারের মধ্যে এসেছে। আমাদের নবী ইসলামের মাথা সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তার মাথা ছিল বড়, তো একেবারে ছোট লম্বা এরকম ছিল না, তার মাথা ছিল বড় এবং গোলাকার, তিরমিজি শরীফের মধ্যে এসেছে। এবার আমরা আসি মাথার চুল সম্পর্কে। উম্মে মাআবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তার মাথায় ছিল চমকানো কালো চুল, অর্থাৎ আমাদের চুল তো কালো, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল যে কালো ছিল এটা চমকাতো, মাথার উপরে তার কালো রঙটা চমকাতো সবসময়। এই জন্য উম্মে মাআবাদ তিনি বলছেন আমাদের প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল ছিল কালো, যেটা ইবনে হিশামের মধ্যে এসেছে, তিরমিজির মধ্যে জাদুল মাআদের মধ্যে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল একবারে কোকড়ানোও ছিল না, আবার একবারে সোজাও ছিল না, উভয়ের মাঝামাঝি ধরনের ছিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওফাতের সময় তার মাথার 20টা চুলের বেশি পাকা ছিল না, তো শুধু কানের এবং মাথার কয়েকটি চুল সাদা হয়েছিল, আর কোথাও চুল সাদা হয়নি। তবে বুখারীর মধ্যে এসেছে, অন্য বর্ণনায় অবশ্য একটু ব্যতিক্রম এসেছে। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাথার চুল ছিল উভয় কানের লতিকা পর্যন্ত, মানে লম্বা, চুলের লম্বা কতটুকু ছিল, তো বারা ইবনে আজিব বলেন তিনি বলেন যে তার মাথার চুল ছিল উভয় কানের লতি পর্যন্ত লম্বা ছিল। তো প্রথমে তিনি আহলে কিতাবদের মতো চুল আশ্রাতেন, এই জন্য সিটি করতেন না, পরবর্তীতে তিনি নিজের মতো চুল আশ্রাতেন এবং তিনি পরবর্তীতে সিটি করতেন। তো তবে তার সিটি ছিল মাঝ বরাবর, এটা বুখারীর মধ্যে এসেছে। দাড়ি, নবী ইসলামের দাড়ি ছিল ঘন এবং লম্বা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস বলেন নিচের ঠোঁটের সংলগ্ন দাড়িতে কয়েকটি সাদা হয়েছিল, যেটা বুখারীর বর্ণনায় এসেছে। হাসি, আমাদের নবী ইসলাম কেমন হাসতেন? আমরা তো বিভিন্ন রকম হাসি, অট্ট হাসি, এরপর আরও বিভিন্ন রকমের আমরা হাসি, দাঁত বের করে হাসি। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি, বিশ্বনবীর হাসি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি কেমন ছিল, মহামানবের হাসি কেমন ছিল, এই বর্ণনাটা আমরা দেখি। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন তখন তিনি মৃদু মিষ্টি হাসি হাসতেন, যেটাকে বলা হয় তাবাসসুম, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবাসসামা, তিনি মিষ্টি হাসি সবসময় হাসতেন, কখনোই তিনি জোরে হাসতেন না, অট্ট হাসি তিনি দিতেন না। জামে তিরমিজি। পশম, আমাদের নবী ইসলামের গায়ে কীরকম পশম ছিল? আমাদের অনেকেরই পশম থাকেই না, আবার অনেকেরই প্রচুর পশম থাকে। বুকের উপরে নাভি থেকে হালকা পশমের রেখা ছিল, আর তার বাহুতে কিছু পশম ছিল, আর বাকি সমস্ত বডিটা পশম শূন্য ছিল, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। কাঁধ, আমাদের নবী ইসলামের উভয়ে কাঁধের মাঝখানে কিছুটা দূরত্ব ছিল, যেটা বুখারীর মধ্যে এসেছে। মহরে নবুয়ত, নবী ইসলামের কাঁধের মাঝামাঝি জায়গায় ছিল মহরে নবুয়ত, কবুতরের ডিমের মতো দেখতে। এই মহরে নবুয়তের রং ছিল তার শরীরের রঙের মতোই, এবং সেটা ছিল তার বাম কাঁধের নরম মাংসের উপরে এটা অবস্থিত ছিল, এবং যেটা দেখেই পূর্বেকার অনেক কিতাব, আসমানি কিতাবের পণ্ডিতগণ তারা মনে করেছিলেন যে হ্যাঁ এটাই শেষ নবীর নিদর্শন, এবং তারা বিশ্বাসও করেছিলেন। পেট এবং বুক, আমাদের নবী ইসলামের পেট এবং বুক কেমন ছিল? আমাদের নবীর বুক ছিল প্রশস্ত, পেট এবং বুক ছিল সমান্তরাল। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের অনেক মানুষের পেট দেখি বুক থেকে অনেক উঁচা, পেট অনেক উঁচা, আবার অনেকেরই দেখা যায় যে মানে পুষ্টিহীনতায় ভোগার কারণে পেট একেবারে গর্তের মধ্যে চলে গেছে, পিঠের সঙ্গে লেগে গেছে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মানে বুক এবং পেট একেবারে সমান্তরাল ছিল, কোনো রকম মানে খারাপ দেখার কোনো কায়দা ছিল না। মানে যেরকম সুন্দর, মানে দেখতে যেন সুন্দর দেখা যায়, এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুন্দর আকৃতি গঠন তাকে দান করেছিলেন। পেশি, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন তার পেশি ছিল খুবই মজবুত এবং চওড়া, তো এটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। পায়ের গোড়ালি, জাবির ইবনে সামুরা বলেন পায়ের গোড়ালি ছিল সরু ধরনের।
তার উচ্চতা, আমাদের নবী ইসলামের উচ্চতা কতটুকু ছিল? উম্মে মাবাদ বলেন মাঝারি উচ্চতার সম্পন্ন ছিলেন, একেবারে বেটেও না এবং লম্বাও ছিলেন না। একেবারে লম্বা তাল গাছের মতো, এটাও যেরকম দেখতে খারাপ, আবার একেবারে বেটে, এটাও দেখতে খারাপ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশ্ব নবীকে সুন্দর একটি উচ্চতা তিনি দান করলেন, যেটা দেখে সবাই মানে যেটা আকর্ষণীয় এবং যার কাছে যেটা দেখলে সবাই মানে সৌন্দর্যের প্রশংসা করে, এরকমই তাকে আকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি স্বাভাবিক লম্বা ছিলেন। ইবনে হিশাম তিরমিজির মধ্যে এসেছে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাই বলেন। হাত পা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু ছিল খুবই প্রশস্ত, বুখারী, আর তার হাত পা ছিল খুবই বেশি মাংসল ছিল না, একবার শুকনাও ছিল না। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আমার চেহারার উপর রেখেছিলাম এবং রাখার ফলে আমি এতই শীতলতা মানে অনুভব করলাম এবং এতই সুবাস এবং সুগন্ধি আমি তার হাতের তালু থেকে পেলাম, মনে হলো যে তিনি তার পবিত্র হাত মানে আত্মারের আতর দান থেকে তিনি কেবলই বের করে নিয়ে আসলেন, এরকম মনে হলো। তার মানে তার হাতের তালু ছিল খুবই খুশবুদার। মুসলিম শরীফের মধ্যে এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এমন কোনো রেশম দেখিনি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের চাইতে সফট এবং নরম ছিল। তার মানে কোনো কাপড় এবং কোনো কিছুই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের চাইতে নরম কিছুই ছিল না, মানে এত সফট কিছুই ছিল না, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার হাত মেশকের চেয়েও বেশি খুশবুদার ছিল। মেশকে আম্বার, যেটা আমরা জানি হরিণের মৃগনাভি, পৃথিবীর সবচেয়ে সুগন্ধি বস্তু সেটি। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মেশকে আম্বরের চাইতেও মানে সুগন্ধিযুক্ত ছিল। তিনি ঘর্মাক্ত হলে চেহারা আরও উজ্জ্বল হয়ে উঠত, তার ঘাম মুক্তার মতো দেখা যেত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী ইসলামের ঘাম ছিল মুক্তার মতো। উম্মে সুলাইম বলেন এই ঘামই ছিল সবচেয়ে উত্তম খুশবুযুক্ত, তার মানে উত্তম খুশবুদার। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন কোনো রাস্তা দিয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, তখন পরবর্তীতে যদি কেউ ওই রাস্তা দিয়ে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান নাই, কিন্তু তিনি বুঝতে পারতেন যে এই রাস্তা দিয়ে আমাদের প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়েছেন, কারণ তিনি যেদিক দিয়ে যেতেন সেদিক দিয়ে সুগন্ধিময় হতো, আর এতই সুগন্ধিময় হতো যে তারা বুঝতে পারতেন যে এটা নবী ইসলামের শরীরের সুগন্ধি গঠন। উম্মে মাবাদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমাদের বিশ্বনবী ছিলেন সুন্দর গঠনের অধিকারী, শটান সোজাও না আবার ঝুঁকে পড়াও না, অসাধারণ সৌন্দর্যের পাশাপাশি চিত্তাকর্ষক দৈহিক গঠনের অধিকারী তিনি ছিলেন। আর জাদুল মাহাদের মধ্যে এসেছে, তিনি আরও বলেন দূর থেকে দেখে মনে হয় সবার চেয়ে উজ্জ্বল এবং সৌন্দর্যপূর্ণ, আর কাছের থেকে দেখে মনে হয় তিনি সুমহান এবং তিনি প্রিয়। তো জাদুল মাহাদের মধ্যে এসেছে প্রিয় সুন্দর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তিনি ছিলেন মাঝারি ধরনের গঠন বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি। হাঁটা, আমাদের নবী ইসলামের হাঁটা কেমন ছিল? আমরা বিভিন্নভাবে হাঁটি। আমরা কেউ স্মার্টনেস দেখাতে যে বিভিন্ন রকম হাঁটি, কেউ নিজেদেরকে বড়ত্ব দেখানোর জন্য অনেক রকম হাঁটি, অহংকারী মনের মধ্যে গর্ব নিয়ে হাঁটি। তো আমাদের নবী ইসলামের হাঁটা কেমন ছিল এর বর্ণনা দিচ্ছেন। আমাদের নবী ইসলামের হাঁটার বর্ণনা দিতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তিনি চলার সময় স্পন্দিত ভঙ্গিতে পা তুলতেন, তাকে হেঁটে যেতে দেখে মনে হতো তিনি যেন উপর থেকে নিচের দিকে নামছেন। এটা তিরমিজি শরীফ ইবনে হিশামের মধ্যে এসেছে, তিরমিজির মধ্যে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার পথ চলার সময় তিনি কিছুটা ঝুঁকে চলতেন, যা দেখে মনে হতো যে তিনি উপর থেকে নিচের দিকে নামছেন, আর মধ্যম গতিতে তিনি পথ চলতেন। খুলাসাতুস সিয়ার 19 এবং 20 নম্বর পৃষ্ঠা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দ্রুত গতিসম্পন্ন অন্য কাউকে দেখিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন তখন মনে হতো যে জমিন তার পায়ের কাছে সংকীর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ তিনি হাঁটতেন যেভাবে, তো এতই দ্রুত রাস্তা শেষ হতো যেন মনে হতো যে রাস্তা নিজেই সংকুচিত হয়ে আসতেছে। তো তিনি বলতেন যে নবী ইসলাম যখন হাঁটতেন তখন আমরা তার সঙ্গে হেঁটে ক্লান্ত হয়ে যেতাম, কিন্তু তিনি থাকতেন স্বাভাবিক, যে তিরমিজি শরীফের মধ্যে এসেছে। সর্বোপরি আমাদের নবী ইসলামের সৌন্দর্য সম্পর্কে আমরা
হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথাই উচ্চারণ করব যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে জোহাইরের যে কবিতাটা আবৃত্তি করতেন আমাদের নবীর সৌন্দর্য সম্পর্কে, সেটাই বলে আমরা ইনশাআল্লাহ শেষ করব। তিনি বলতেন, তার বাংলা অনুবাদ হলো, মানুষ যদি না হতেন এই আল্লাহর প্রিয়জন, চতুর্দশীর চাঁদ তিনি করতেন রওশন। তো খোলাসাতুস সিয়ার, তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে তো যদি তিনি মানুষ না হতেন, তিনি এতই সৌন্দর্যের অধিকারী ছিলেন, এত সুন্দর বডির এবং দৈহিক গঠনের অধিকারী ছিলেন, যদি তিনি মানুষ না হতেন তাহলে চতুর্দশীর যে রাত অর্থাৎ পূর্ণিমার রাতকেও তিনি আলোকিত করতেন, পূর্ণিমার রাতকে তিনি আরও আলোকিত করতেন, অর্থাৎ পূর্ণিমার রাতের চেয়েও সুন্দর আমার বিশ্বনবী, আমার প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় উপস্থিতি, আমরা আমাদের বিশ্বনবী দৈহিক আকৃতি এবং সৌন্দর্য সম্পর্কে আমরা অবশ্যই জানব, এবং এটা জেনে আমরা আমাদের নবী ইসলামের যে আকৃতি দৈহিক সেটা আমাদের মনের মধ্যে নিয়ে আসবো, এবং আমরা যখন স্বপ্নে দেখব এরকম কোনো ব্যক্তি, তাহলে অবশ্যই তখন আমরা মনে করব যে ইনি হলেন আমাদের সেই প্রিয় নবী, ইনি হলেন বিশ্বনবী, ইনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত সেই শেষ রসুল এবং আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, এখানে আমরা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।